সকালবেলায় যদি এত সুন্দর একটা টিফিন থাকে তাহলে তো আর বলার কোনো কথাই নেই, সকালেই হোক বা বিকেলেই। অল্প ময়দা, সামান্য আটা, একটু তেল আর নুন, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটা মেখে নেব প্রথমে, তারপরে এতে জল দিয়ে পাতলা করে নেব। এবার দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার বাকি মশলাগুলো ধীরে ধীরে দেব। পেঁয়াজ আর টমেটো আমি কেটেছি, কাঁচা লঙ্কা, আপনাদের কাছে যদি বাঁধাকপি থাকে, গাজর কুচি থাকে, ক্যাপসিকাম কুচি থাকে, সমস্ত কিছুই এতে দেবেন। আমি এখানে দুটো ডিমের ব্যবহার করেছি। এবার ওই যে পেঁয়াজ টমেটো যা কেটে রেখেছিলাম সবই দিয়ে দিলাম এর মধ্যে। ঘরে ছিল 2 পিস পাউরুটি, দিয়েছি 2 পিস পাউরুটি। এটা যা সবজি ঘরে থাকে, যা থাকে সব কিছু দিয়ে বানাবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আগের দিন করেছিলাম একটু চাউমিন, সেই চাউমিনটা দিলাম আর দিলাম একটু খালি বেসন। এবার এটাকে খুব ভালো করে মাখবো, একদম সুন্দর করে মাখবো যাতে মাখাটা খুব সুন্দর হয়। একেবারে ভালো করে মাখার পরে পরিমাণ মতো জলটা দেব। জলটা কিন্তু প্রথমেই ঢেলে দেব না। জলটা পরিমাণ মতো দেখে নেবেন, বড়াগুলো ভাজতে কার কতটা জল লাগবে সেই হিসেবে। মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মেখেছি। টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, লঙ্কা লাগবে, তাই আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর দিলাম সেদ্ধ করা আলু। আপনারা এখানে সেদ্ধ করা আলু না দিয়ে যদি আলু গ্রেট করে দিতে চান দিতে পারেন, যদি বাড়িতে ধনেপাতা থাকে দিতে পারেন। আমি দিলাম আরও একটু আদা পেঁয়াজ রসুনের বাটা। এরপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তাতে দিয়ে দেবেন তেল। তেলটা আপনাদের যে তেল খান, সর্ষের তেলেও ভাজতে পারেন, রিফাইন তেলেও ভাজতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। তারপর সুন্দর করে বড়াগুলো হাতা দিয়ে তুলে তুলে ভেজে নেবেন। এবার এই একটা কথা বলে রাখি, কেউ একসাথেও একটা বড় করতে পারেন। আর যেহেতু আমার মেয়ে খাবে, ওর ছোট ছোট হলে পছন্দ, তাই আমি ছোট ছোট করে দিয়েছি। ছোট ছোটগুলো দেখতেও ভালো লাগে। এবার একটা পাশ হয়ে গেলে সেটা তো আপনারা বুঝতেই পারবেন কখন হলো। হয়ে যাওয়ার পরে আপনারা ওটা উল্টে নেবেন, আলতো হাতে উল্টে নেবেন। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে না? এইটা যে পুষ্টিগুণও ভালো, খেতেও ভালো, সব দিকে ভালো, রান্নাটা করাও খুব সহজ। আর টিফিনের জন্য তো সত্যিই দুর্দান্ত একটা রেসিপি। এত চট করে হয়ে যায় আর বাচ্চাদের তো ভীষণ প্রিয় হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যারা চিজ খেতে ভালোবাসেন তারা উপরে কিন্তু একটু চিজও দিতে পারেন। আমি দিইনি, আমি আজকে ব্যবহার করিনি চিজের, আমি শুধুমাত্র বড়াগুলোই ভেজেছি। ভীষণ তাড়া ছিল, বড়াগুলো কোনো রকমে ভেজে দিতে পারলেই আমার কাছে মনে হচ্ছিল অনেক। তাই বড়াগুলো ভাজা হয়ে যেতে শুধু দেখে নিন কেমন হলো। এই রকম করে আমি দুবার ভেজেছি। এটা একবার ভেজে নিয়েছিলাম, তারপরে আবারও বসালাম, কারণ আমার মনে হলো পরিমাণটা কম। আমি যতটা মেখেছিলাম তাতে পুরোটা কিন্তু এটা হয়ে গেল। আর কিন্তু একটুও ব্যাটার আমার কাছে ঘরে রাখা নেই। পুরো ব্যাটারটাই কতগুলো হলো দেখতে পেলেন। কত অল্প পরিমাণের জিনিসে কতগুলো জিনিস বানানো হয়ে গেল একবার দেখুন। দুটো প্লেটই আমার পুরো, দুটো ভাজাই আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা। এবার মেয়েকে বললাম, সোনা রে তুই এটা একটু তুলে রেখে দে, আর আমার তো তোলার এখন সময় নেই, লাস্ট ছবিটা কিন্তু তুই তুলে দিবি। বলল ঠিক আছে মা। এই লাস্ট ছবিটা আমার মেয়ে তুলে দিয়েছিল আমার জন্য। কেমন হলো জানিও।